সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু আবারও একটা দুর্দান্ত নতুন আপডেটকে কিন্তু নিয়ে এসেছে। এই আপডেটটা যাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে তাদের চ্যানেলে ভিডিওতে কিন্তু এবার 100% কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও যদি এই আপডেটটা এসে থাকে, তাহলে কিন্তু এবার আপনার চ্যানেলে ভিডিওতেও দেখবেন ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে সেই নতুন আপডেটটি সম্পর্কেই কিন্তু আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখুন। আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ওয়াইটি স্টুডিও থেকে আমার চ্যানেলটিকে জাস্ট ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই চ্যানেলটিকে ওপেন করার পর নিচে দেখুন এই যে অ্যানালিটিক্স যে অপশনটি রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে। তো অ্যানালিটিক্স এটার মধ্যে আসার পর দেখুন ওভারভিউ ট্যাবটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আপনাদেরকে এই যে ইয়োর উইকলি রিকাপ ইজ হেয়ার এই জায়গাটির মধ্যে আপনাকে আসার পর জাস্ট আপনাকে বাম দিকে আপনাকে একটু স্লাইড করতে হবে। তো দেখুন আমি বাম দিকে একটু স্লাইড করছি। তো বাম দিকে স্লাইড করার পর দেখুন এখানে কিন্তু একটা নতুন আপডেট কিন্তু চলে এসেছে। দেখুন এই জায়গাটির মধ্যে যে আপডেটটা এসেছে এই আপডেটটা আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে কি আসে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যদি এসে থাকে এই আপডেটটা তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতেও দেখবেন এবার ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যেও খুব শীঘ্রই কিন্তু এই আপডেটটা কিন্তু চলে আসবে। তো এই আপডেটের মধ্যে বলা হচ্ছে দেখুন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইয়োর ভিডিওস, অর্থাৎ দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে খুঁজে পায় সেটাই কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। আপনি যদি একবার বুঝে যান যে দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন সোর্স থেকে খুঁজে পাচ্ছে, সেই মতো করে যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে 100% কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো দেখুন এই যে আপডেটটা এসেছে এই আপডেটটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো এই আপডেটটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই আপডেটটির মধ্যে বলা হচ্ছে ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস ইন ম্যানি ওয়ে, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে ইউটিউব বলে দিচ্ছে যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা বিভিন্ন জায়গা থেকে খুঁজে পেতে পারে কিংবা বিভিন্ন জায়গা থেকে খুঁজে পায়, সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এবং নিচে বলা হচ্ছে লেটস সি হোয়ার দ্য কাম ফ্রম ওভার দ্য লাস্ট 3 মান্থ, অর্থাৎ লাস্ট 3 মাসে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে খুঁজে পেয়েছে সেগুলিকে জানার জন্য জাস্ট পাশের দিকে কিন্তু আপনাকে স্লাইড করার কথা কিন্তু এখান থেকে বলা হচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে এইরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে মোস্ট পিপল ফাইন্ড ইউর কন্টেন্ট হেয়ার, অর্থাৎ বেশিরভাগ দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে খুঁজে পাচ্ছে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখুন আপ নেক্সট থেকে কিন্তু 31% কিন্তু খুঁজে পাচ্ছে, মানে হচ্ছে দর্শকরা যখনই কোনো ভিডিওকে দেখছে তখন কিন্তু সেই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু তাদের সামনে কিন্তু চলে আসছে, অর্থাৎ সেখান থেকে কিন্তু দর্শকরা কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে। তারপর রয়েছে দেখুন ইউটিউব সার্চ থেকে দেখুন আমার চ্যানেলের ভিডিওগুলিকে 24% মতো কিন্তু খুঁজে পাচ্ছে, অর্থাৎ আমি কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করি সেই ভিডিওগুলিকে কিন্তু ভালোভাবে এসইও করার জন্যই কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু আমার এই ভিডিওটিতে 24% মতো কিন্তু দর্শকরা কিন্তু খুঁজে পাচ্ছে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সার্চেবল টপিকের উপর কিন্তু বেশি বেশি করে ভিডিও তো কিন্তু তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। সার্চেবল টপিকের উপর যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড তাহলে কিন্তু দর্শকরা কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাবে। ভালোভাবে যদি এসইও করে যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু আপনার ভিডিওতে দেখবেন বেশি ভিউজ কিন্তু আপনি পাবেন। তো দেখুন তারপর রয়েছে চ্যানেল পেজ থেকে দেখুন রয়েছে 18% দর্শক কিন্তু কি করছে আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করে কিন্তু চ্যানেলের হোম পেজের মধ্যে গিয়ে কিন্তু সেখান থেকে কিন্তু ভিডিওগুলিকে কিন্তু দেখছে। তো এখান থেকে কিন্তু আপনি একটা সঠিক ধারণা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো দেখুন এখানে কিন্তু আমাকে কিন্তু সার্চেবল টপিক এবং ভিডিওগুলিকে ভালোভাবে এসইও করে কিন্তু ভিডিওগুলিকে আপলোড করতে হবে, তাহলে কিন্তু আমি বেশি পরিমাণে কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু পাবো। তো আপনাকেও কিন্তু আপনাকে এই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে খুঁজে পায়, সেই মতো করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে আপ নেক্সট অফার কন্টেন্ট রিলেটেড টু দ্য ভিডিওস দ্যাটস প্লেইং। তো এই জায়গাটির মধ্যে কিন্তু আপ নেক্সট অফার কন্টেন্ট, অর্থাৎ নেক্সট টাইম আপনাকে কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করতে হবে না করতে হবে সেগুলিকে জানার জন্য আবারও আপনাকে পাশের দিকে স্লাইড করতে হবে। তো
তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে টপ ভিডিওস লিডিংস ভিউয়ার্স টু মোর অফ ইওর কন্টেন্ট, অর্থাৎ যে সমস্ত ভিডিওগুলো টপে রয়েছে সেই সমস্ত ভিডিওগুলিকে কিন্তু আমাকে এই জায়গাটির মধ্যে কিন্তু শো করিয়ে কিন্তু দেখানো হচ্ছে। আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরির ওপর যে সমস্ত ভিডিওগুলি টপে রান করছে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখবেন এই পেজটির মধ্যে কিন্তু শো করানো হবে। দেখুন এই পেজটির মধ্যে কিন্তু 3টে ভিডিওকে কিন্তু এখানে কিন্তু শো করানো হয়েছে। দেখুন প্রথমে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কিন্তু অন্য চ্যানেলের ভিডিও, তারপর 2 নম্বরে যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আমার চ্যানেলের ভিডিও, এবং 3 নম্বরে যে ভিডিওটা রয়েছে সেটাও কিন্তু অন্য চ্যানেলের ভিডিও। তো এই 3টে ভিডিও কিন্তু টপে রান করছে, সেই জন্য আমাকে এই 3টে টপিকের ওপরই কিন্তু সেম ভিডিও কিন্তু আবারও কিন্তু আমাকে আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে কিন্তু আরও বেশি কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এই যে 3টে ভিডিও রয়েছে সেম টপিক এবং সেম থাম্বনেলের ওপর কিন্তু কেন্দ্র করে কিন্তু আমাকে ভিডিওগুলি কিন্তু আবারও তৈরি করে কিন্তু আমাকে আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতেও কিন্তু বেশি ভিউজ কিন্তু আসতে আরম্ভ করবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এখানে বলা হচ্ছে সার্চ ভিউয়ার্স কাম ফ্রম পিপল লুকিং ফর স্পেসিফাইড টার্মস অন ইউটিউব। এই পেজটির মধ্যে বলা হচ্ছে দর্শকরা কোন কিওয়ার্ডগুলিকে বেশি পরিমাণে সার্চ করে আপনার চ্যানেলে ভিডিওগুলিকে খুঁজে পাচ্ছে, কোন টপিকগুলির ওপর সার্চ করে দর্শকরা ভিডিও দেখছে না দেখছে সেই সমস্ত বিষয়গুলিকে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। দেখুন পাশের দিকে স্লাইড করার পর দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে টপ সার্চেস দ্যাট লেড ভিউয়ার্স টু ইউ, অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে দেখুন এখানে এই যে টপিকগুলিকে দিয়েছে এই টপিকগুলিকেই কিন্তু দর্শকরা কিন্তু ইউটিউবে এসে কিন্তু সার্চ করে করে কিন্তু ভিডিওগুলিকে কিন্তু দেখছে। এখানের এই টপিকগুলির ওপর যদি ভিডিও তৈরি করে আমি আপলোড করি তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতেও দেখবেন ইউটিউব সার্চ থেকে বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে, কারণ এখানে কিন্তু সার্চেবল টপিকগুলিকে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো আপনাকে এই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার টপিক রিলেটেড কোন এখানে সার্চেবল টপিকগুলি শো করছে। যে সার্চেবল টপিকগুলি শো করবে সেই টপিকগুলিকে কেন্দ্র করেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর তাহলে দেখবেন আপনার ভিডিওগুলিতে ইউটিউব সার্চ থেকে দেখবেন বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে বলা হচ্ছে ইওর চ্যানেল পেজ শো ভিউজ ড্রিভেন ফ্রম ইওর ইউটিউব পেজ, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের হোম পেজের মধ্যে গিয়ে দর্শকরা কেমন কি ভিডিও দেখছে না দেখছে সেগুলিকে কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। দেখুন এখানে বলা হচ্ছে দিস হোয়ার মোস্ট ফাউন্ড অন ইওর চ্যানেল পেজ, অর্থাৎ এখানে বলে দেওয়া হচ্ছে দেখুন এখানের এই যে ভিডিওগুলি শো করছে এই ভিডিওগুলিকেই কিন্তু দর্শকরা কি করছে আমার চ্যানেলের হোম পেজের মধ্যে গিয়ে চ্যানেল পেজের মধ্যে গিয়ে কিন্তু আমার চ্যানেলের এই ভিডিওগুলিকে কিন্তু তারা দেখছে। তো এই পেজটির মধ্যে আপনাকে এসে দেখতে হবে যে আপনার চ্যানেল পেজের মধ্যে গিয়ে দর্শকরা কোন ভিডিওগুলিকে দেখছে। যে ভিডিওগুলি এই পেজটির মধ্যে থাকবে সেই ভিডিওগুলিকেই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আবারও ভালো ইনফরমেশন যুক্ত করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করতে হবে। আর তাহলে দেখবেন আপনার সেই ভিডিওগুলিতেও ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলা আছে ইমাজিন হাউ পিপল উইল ফাইন্ড ইওর নেক্সট ক্রিয়েশন, অর্থাৎ নেক্সট আপনাকে কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করতে হবে না হবে সেগুলি আশা করছি এই ভিডিওর থেকে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন। তো এখান থেকে জাস্ট আমি আবারও পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে ইউটিউবের নিজস্ব চ্যানেলে কিন্তু একটা ভিডিওকে দিয়ে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটিকে দেখলে কিন্তু আপনারা আরও অনেক কিছু কিন্তু আপনারা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে কিন্তু জানতে পারবেন। তো ইউটিউবের এই আপডেটটা যদি সত্যি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে আপনারা এখান থেকে সেন্ড ফিডব্যাক এটার উপর টাচ করে কিন্তু আপনারা ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনারা পাঠাতে পারবেন। এই যেমন হচ্ছে এই আপডেটটা আপনার কেমন লেগেছে না লেগেছে সেই সম্পর্কে কিন্তু আপনারা চাইলে ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনারা পাঠাতে পারবেন। তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা নতুন আপডেট। এই আপডেটটা আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে কি আসে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই আপডেটটিকে যদি আপনি প্রপারভাবে বুঝে যদি আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে এবং আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।